চলুন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখার যে জব সার্কুলার আছে এখন সেটি দেখে নিই। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে ধর্ম শিক্ষক। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এখানে পদের সংখ্যা অনেকগুলো আছে, 55টি। এরপর আছে লাইব্রেরিয়ান, 23টি পদ আছে, 13 নম্বর গ্রেডের পদ। যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। এরপর আছে লাইব্রেরিয়ান পুনরায়, এখানে আছে 15টি পদ, এটি 14 নম্বর গ্রেডের পদ। এখানে যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। এরপর আছে হিসাবরক্ষক, 14 নম্বর গ্রেডের পদ, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর আছে ইউডিএ কাম অ্যাটেন্ডেন্ট, 9টি পদ আছে, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর আছে এলডিএ কাম স্টোর কিপার, 25টি পদ আছে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর হচ্ছে সহকারী কাম স্টোর কিপার, এখানে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে অফিস সহকারী কাম স্টোর কিপার, স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে এলডিএ কাম টাইপিস্ট, এখানে একটি মাত্র পদ আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী কাম টাইপিস্ট, এখানে 5টি পদ আছে, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস হতে হবে। এরপর কেয়ারটেকার, এইচএসসি পাস। ক্রাফট ইনস্ট্রাক্টর শপ, এখানে 39টি পদ, অনেকগুলো পদ আছে, সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। এরপর আছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, এখানে পদ আছে 8টি, এখানেও ভোকেশনাল ডিগ্রি লাগবে। অফিস সহায়ক, এখানে 224টি পদ আছে, অনেকগুলো পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর সর্বশেষ আছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী, এখানে 70টি পদ আছে, এখানেও অনেকগুলো পদ আছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে জেলার বিষয়টি আবার খেয়াল করুন, একটু পরিবর্তিত হয়েছে, এটি আপনারা দেখে নেবেন। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের শর্তাবলী। আবেদনের জন্য যেতে হবে dtev.teletalk.com.bd ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31/1/2021 সন্ধ্যা 6টা। আবেদনের পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদনের ফিটি জানিয়ে দিচ্ছি। 1 থেকে 13 নম্বর পর্যন্ত যে পদ আছে সে পদের জন্য 112 টাকা এবং 14 এবং 15 যে পদ আছে তার জন্য 56 টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে এসএমএস করে যেভাবে পরীক্ষার ফি দিতে হবে 16222 নম্বরে, সেই পদ্ধতিটি দেওয়া আছে এবং আপনারা যখন ফর্ম পূরণ করবেন তখন আপনাদের সামনে পদ্ধতিটি প্রদর্শিত হবে। সকল পদে প্রার্থীর বয়স 7/1/2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের বয়স 30 বছরের মধ্যেই হতে হবে। এখানে খেয়াল করুন, এই ওয়েবসাইটে আসার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পদের নামগুলো আসবে। এখানে যে যে পদে আবেদন করতে চান সে পদে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট দিলে ফর্ম ওপেন হয়ে যাবে। এরপর যথারীতি আপনারা ফর্মটি নিজের নাম, পিতার নাম এবং ঠিকানা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দিয়ে টিক চিহ্ন দিয়ে এখানে পরবর্তী স্টেপে গিয়ে ছবি স্বাক্ষর আপলোড করে জমা দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।